সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা সকলেই জানেন, আজ দিবাগত গভীর রাত থেকে উপমহাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ এটা নতুন কোনো ব্যাপার না। এর আগেও কাশ্মীরকে কেন্দ্র করে কিন্তু অনেকবারই হয়েছে। আর আমরা সাম্প্রতিক সময় দেখেছি কাশ্মীরের পেহেলগামে কিছু পর্যটকের উপরে সন্ত্রাসী হামলা হয়, যে হামলার দায় ভারত সরকার পুরোপুরি ইসলামাবাদের উপরে চাপিয়ে দেয়। কয়েকদিন যাবতীয় উত্তেজনা চলছিল, সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি আজ দিবাগত রাতে, অর্থাৎ গভীর রাতে, ভারত কিন্তু ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তানের উপরে। এখন আমাদের সবার, বিশেষ করে আমরা বাঙালি খুব উৎসুক জাতি, আমাদের সবার মনের মধ্যে কাজ করছে এই যে যুদ্ধ বেঁধেছে, এই যুদ্ধে কে পারবে? ভারত পারবে না পাকিস্তান পারবে? আবার শুনছি যুদ্ধের শুরুতেই ভারত নাকি তার 5টা বিমান হারিয়ে ফেলেছে, যুদ্ধ বিমান। এতেও কিন্তু আমরা অনেক খুশি। বা কি হতে চলেছে, এই যে উৎকণ্ঠা, তো উৎকণ্ঠায় কি হতে চলেছে সেটি আমি ভিডিওর শেষে বলবো। প্রথমে আমরা দুদেশের সামরিক অবস্থানটা আগে দেখে নেওয়ার চেষ্টা করব। আমি বোর্ডে কিন্তু একটি পরিসংখ্যান লিখে রেখেছি। এটা কিছু কম বেশি হতে পারে, ঠিক আছে, সংখ্যায় কিছু কম বেশি হতে পারে, তবে মোটামুটি এটা একটা ফিগার। আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র বিশ্বের মধ্যে সামরিক দিকে ভারতের অবস্থান চতুর্থ। তার মানে বিশ্বে ভারতের অবস্থান সামরিক দিকে চতুর্থ। সেক্ষেত্রে পাকিস্তানের অবস্থান কিন্তু 12তম। তাহলে সামরিক শক্তিতে পৃথিবীর চতুর্থ দেশ ভারত, সেখানে পাকিস্তান 12তম। তাহলে এই যে প্রথমে অবস্থানে আসলাম, অবস্থানে দেখলাম কিন্তু ভারত এগিয়ে রয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে নিয়মিত সেনাবাহিনী রয়েছে। ভারতের নিয়মিত সেনাবাহিনী রয়েছে 14,55,000। 14,55,000। সেখানে পাকিস্তানে নিয়মিত সেনাবাহিনী রয়েছে 6,54,000। তার মানে ভারতের অর্ধেকেরও কম রয়েছে কিন্তু পাকিস্তানের নিয়মিত সেনাবাহিনী। তাহলে অবস্থানেও ভারতের চেয়ে পাকিস্তান পিছিয়ে, আবার দেখতে পেয়েছি সেনাবাহিনীর সংখ্যাতেও ভারতের চেয়ে পাকিস্তান অনেক পিছিয়ে। রিজার্ভ সেনা, অর্থাৎ প্রতিটা দেশের প্রায় রিজার্ভ সেনা থাকে। আমরা দেখছি ভারতের রিজার্ভ সেনা রয়েছে 11,55,000। সেক্ষেত্রে পাকিস্তানের রিজার্ভ সেনা রয়েছে 5,50,000। তার মানে রিজার্ভ সেনাও কিন্তু ভারতের চেয়ে পাকিস্তানের অর্ধেক। আধা সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী কারা? যেমন যারা ভারতের সীমান্তকে পাহারা দেয়, বিএসএফ, পুলিশ, তাদেরকে আধা সামরিক বাহিনী বলে। ভারতের আধা সামরিক বাহিনী রয়েছে 25,27,000। 25,27,000 আধা সামরিক বাহিনী রয়েছে। সেক্ষেত্রে পাকিস্তানের আধা সামরিক বাহিনী মাত্র 5 লাখ। তার মানে আধা সামরিক বাহিনীতে অনেক বেশি পিছিয়ে আছে ভারতের চেয়ে পাকিস্তান। সামরিক উড়োজাহাজ, সামরিক বিমান, ভারতের সামরিক বিমান আছে 2229টি। 2229টি। সেক্ষেত্রে পাকিস্তানের সামরিক বিমান আছে 1399টি। তাহলে এটাও কিন্তু অর্ধেক না হলেও একটু কাছাকাছি প্রায় আর কি। হামলাকারী বিমান, ভারতের হামলাকারী বিমান আছে 513টি, যেটা দিয়ে গত রাতে ভারত কিন্তু হামলা চালিয়েছে। আর পাকিস্তানের হামলাকারী বিমান সেখানে রয়েছে 328টি। এখানে একটু বলে রাখা ভালো, ভারতের যে হামলাকারী বিমানগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য রাফায়েল বিমান রয়েছে কিন্তু ভারত যেগুলো ফ্রান্স থেকে কিনে এনেছে। ভারতের বিমানগুলো বেসিক্যালি ফ্রান্সের এবং রাশিয়া বা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তৈরি। আর পাকিস্তানের কাছে যে হামলাকারী বিমানগুলো রয়েছে এগুলো মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের তৈরি বিমান রয়েছে। হেলিকপ্টার দেখতে পাচ্ছি ভারতের রয়েছে 899টা, সেখানে পাকিস্তানের রয়েছে 372টা। তাহলে এটিও কিন্তু প্রায় অর্ধেকের মতো। ট্যাঙ্ক, ঠিক আছে, যুদ্ধের অন্যতম একটি অস্ত্র হচ্ছে ট্যাঙ্ক, সাজোয়া যান। তো ট্যাঙ্ক রয়েছে ভারতের 4,201টি। 4,201টি ট্যাঙ্ক ভারতের রয়েছে, সেখানে পাকিস্তানের রয়েছে 2,627টি ট্যাঙ্ক মাত্র। তার মানে ট্যাঙ্কেও কিন্তু অনেক কম বেশি রয়েছে। বাজেট, অর্থাৎ ভারত সামরিক ক্ষেত্রে বাজেট বরাদ্দ দিয়ে রেখেছে 75 বিলিয়ন মার্কিন ডলার।
অর্থাৎ ভারত প্রতি বছর তার সামরিক ক্ষেত্রে ব্যয় করে থাকে 75 বিলিয়ন মার্কিন ডলার, সেখানে পাকিস্তান সামরিক ব্যয় করে থাকে মাত্র 7.6 বিলিয়ন মার্কিন ডলার। তার মানে এখানে আকাশ পাতাল তফাৎ রয়েছে সামরিক ব্যয়ের ক্ষেত্রে। এবার এই দুটো দেশের সবচেয়ে উল্লেখযোগ্য অস্ত্র হচ্ছে পারমাণবিক অস্ত্র। ঠিক আছে, পৃথিবীর 8টা দেশের বলি আমরা পারমাণবিক অস্ত্র রয়েছে, সেই 8টি দেশের মধ্যে কিন্তু আমরা জানি ভারত এবং পাকিস্তান রয়েছে। তো ভারতের পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় 172টি, আর পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা 170টি। তার মানে পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে প্রায় কাছাকাছি অবস্থানে দুটো দেশ রয়েছে। কিন্তু এটা বলা মুশকিল দুটো দেশের আসলে এই পারমাণবিক অস্ত্রের কয়টা প্রস্তুত আছে হ্যাঁ মারার জন্য, এটা হয়তো সঠিক বলা যাচ্ছে না। তাহলে আমরা প্রথমে সামরিক অবস্থান বিবেচনা করলাম। সামরিক অবস্থানে কিন্তু আমরা দেখতে পেলাম ভারতের চাইতে অনেক নাজুক অবস্থানে রয়েছে পাকিস্তান। তাহলে আমরা কি ধরে নিব যে ভারত পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তান পরাজিত হয়ে যাবে? হ্যাঁ, শোচনীয় পরাজিত হবে ভারতের কাছে? না, এটাও আবার ভাবা যাবে না। কেন এটা ভাবা যাবে না? তার কারণটা হচ্ছে ভারতের এত বেশি সৈন্য রয়েছে, এত বেশি যুদ্ধের সরঞ্জামাদি রয়েছে, কিন্তু ভারত কি এই টোটাল সব কিছু পাকিস্তানের বিরুদ্ধে ব্যয় করবে? তা তো নয়। ভারত এমন একটা অবস্থানে রয়েছে যে ভারতের শত্রু পাকিস্তান রয়েছে, ভারতের শত্রু চীন রয়েছে, এমনকি বর্তমানে বাংলাদেশের সাথেও ভারতের সুখকর সম্পর্ক নেই। তার মানে ভৌগোলিকভাবে ভারত এমন একটি অবস্থানে আছে, বলা চলে যে তার 3 পাশেই এখন কি রয়েছে, শত্রু রয়েছে। ফলে এত শত্রুর মাঝে ভারত তার সকল শক্তি নিয়ে ওই লাইন অফ কন্ট্রোল বরাবর কাশ্মীর, ভারত পাকিস্তানের যে সীমানা লাইন অফ কন্ট্রোল, সেখানে নিযুক্ত করবে এমন না। তার কারণ দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা যেমন প্রয়োজন রয়েছে, চীনকে থামানোর ব্যাপার রয়েছে, বা এছাড়াও ভারতের নেপাল, ভুটান, বাংলাদেশের সাথে সীমানাগুলো রয়েছে, মিয়ানমারের সাথে সীমানা রয়েছে, সে সীমানাগুলোকেও সুরক্ষার ব্যাপার কিন্তু রয়েছে। তার মানে চাইলেই ভারত তার সব শক্তি নিয়ে ঢেলে দিতে পারছে না কোন দিকে, পাকিস্তানের দিকে, লাইন অফ কন্ট্রোলের দিকে। আর আরেকটা ব্যাপার যে এই যুদ্ধে অবশ্যই আমরা দেখতে পাবো চীনের মতো রাষ্ট্র পাকিস্তানের সমর্থন করবে, কারণ এবং করবে মানে করছেও। চীন কিন্তু কখনোই ভারতের আসলে মানে সম্পর্ক চীন ভারতের সুখকর নয়। চীন সবসময় পাকিস্তানকে কি করে, সাপোর্ট করে। সুতরাং এই যুদ্ধে পাকিস্তানের পাশে আমরা চীনকে দেখতে পাবো। তাছাড়াও আরেকটি ব্যাপার আমরা অলরেডি দেখেছি, আজকে জেনেছি যে তুরস্কের মতো দেশ তারা কিন্তু কার পক্ষ নিয়েছে বা সমর্থন জানিয়েছে কাকে? সমর্থন জানিয়েছে পাকিস্তানকে। তাহলে পাকিস্তানের ভেঙে পড়ার ভয় নেই বা হেরে যাবে এমনও নয়। তার কারণ পাকিস্তান পাশে পাচ্ছে চীনকে, পাকিস্তান পাশে পাচ্ছে তুর্কি মানে তুরস্ককে, হয়তো আরও ইউরোপের বিশেষ করে হয়তো ফ্রান্সকেও পাশে পেতে পারে পাকিস্তান, বলা যায় না। তাহলে পাকিস্তানের সব কিছু কম থাকলেও পাকিস্তান এ যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য একটা সহায়তা পেতে পারে এই সমস্ত দেশের কাছ থেকে। এখন ভারতের আবার মিত্রতা রয়েছে কিন্তু রাশিয়ার সাথে। আমরা দেখেছি গত দুদিন আগে একটি নিউজ প্রকাশ পেয়েছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি কিন্তু ভারত সফরে আসতে চেয়েছেন এরকম একটি উত্তেজনাকর পরিস্থিতিতে। তার মানে আমরা ধরে নিতে পারি এ যুদ্ধে ভারতের পাশে থাকবে রাশিয়া, এবং অলরেডি ইসরায়েলও কিন্তু ভারতকে সমর্থন করেছে বা ভারতের প্রতি ইসরায়েলের একটা টান আছে, সেটা কিন্তু আমরা আজকে জানতে পেরেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের পাশে আসছে চীন, পাকিস্তানের পাশে আসছে তুর্কি, আমরা হয়তো ইউরোপের আরও দেশ পেতে পারি। আবার ভারতের পাশে দেখা যাচ্ছে রাশিয়াকে, ভারতের পাশে দেখা যাচ্ছে ইসরায়েলের মতো কুখ্যাত রাষ্ট্রকে। তার মানে ব্যাপারটা কিন্তু যে কেউ কারো চেয়ে কম নয়। এখন মার্কিন যুক্তরাষ্ট্র কোন দিকে যাবে? তারা কি ভারতকে সমর্থন করবে না তারা কি পাকিস্তানকে সমর্থন করবে? এটা আমি ভাষার উপরে রেখে দিলাম। ধরলাম মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করলো পাকিস্তানকে, ঠিক আছে, ভারতকে না, মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করছে কাকে? ধরলাম পাকিস্তানকে সমর্থন করছে। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এতে কি আশার কোনো সঞ্চার আছে? কিছু না। যুদ্ধ হবে, হ্যাঁ, হাজার হাজার সেনাবাহিনী সৈনিক মারা যাবে, যুদ্ধ হবে, হাজার হাজার বেসামরিক আমাদের মতো সাধারণ মানুষ মারা যাবে। একদিন যুদ্ধ শেষ হয়ে যাবে, যুদ্ধ শেষে দেখা যাবে ভারতের অনেক স্থাপনা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, পাকিস্তানের অনেক স্থাপনা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ভারতের অনেক অর্থ ব্যয় হয়েছে, পাকিস্তানের অর্থনীতি তো এমনি খারাপ, তাদের অর্থনীতি পঙ্গু হয়ে গিয়েছে। কারো ক্ষতি হবে না, দিন শেষে ক্ষতি হবে এই ভারত এবং পাকিস্তানের। যুদ্ধে কেউ জয়লাভ করবে যে না ভারত জয়লাভ করেছে, পাকিস্তান দখল করে নিয়েছে, সেটা সম্ভব না। আবার কোনোভাবে এ যুদ্ধে পাকিস্তান ভারতকে হারিয়ে ভারত শোচনীয় পরাজয় বরণ করবে, সেটাও সম্ভব নয়। অর্থাৎ আমি বিশ্বাস করি কেউ কারো পতন ঘটাতে পারবে না। না ভারত হারাতে পারবে পাকিস্তানকে, না পাকিস্তান হারাতে পারবে ভারতকে। কিন্তু এ যুদ্ধ চললে ক্ষতি হবে সাধারণ মানুষের, এ যুদ্ধ চললে আমরা বাংলাদেশিদের ক্ষতি হবে, অর্থনৈতিকভাবে আমরা ব্যাকফুটে পড়ে যাব। তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফেসবুকে লেখালেখি করছি, আমরা পাকিস্তানকে অনেকে মদদ দিচ্ছি, আমরা ভারত বিরোধী কথা বলছি, আবার কেউ ভারতকে টেনে কথা বলছে, কোনো লাভ নেই। ভারতও আমার ভাই, পাকিস্তানও আমার ভাই। তাই আমরা চাই আন্তর্জাতিক মহলের সহযোগিতায়, জাতিসংঘের সহযোগিতায় এ যুদ্ধ বন্ধ হয়ে যাক। কারণ আমি আবারও পরিষ্কার করছি যে ভারতের চেয়ে পাকিস্তান পিছিয়ে আছে সামরিক শক্তিতে, তার অর্থ ভারত পাকিস্তানকে দখল করে নেবে, এটা কোনোভাবেই সম্ভব না। আবার পাকিস্তান ভারতকে হারাবে এ যুদ্ধে, এটাও কোনোভাবে সম্ভব নয়। ফলাফল শূন্য, কিন্তু আমি বুঝিয়েছি ক্ষতি হবে, মানুষ মারা যাবে, অসহায় হবে মানুষ, ভূমিহীন হবে মানুষ, বাড়ি ছাড়া হবে মানুষ, নিরপরাধ শিশুদের আহাজারি বেড়ে যাবে। ঠিক আছে, সুতরাং আমরা চাই এ যুদ্ধ এখানেই থেমে যাক এবং শান্তি ফিরে আসুক এই উপমহাদেশে এবং পাক ভারত উভয় দেশের মধ্যে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফেজ।